হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দেবা সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেবা সিনেমাটা ট্রেলার থেকে শুরু করে রিলিজ পর্যন্ত পুরো কন্ট্রোভার্সিতে ছিল। কারণ প্রথমত এটাকে একটা অরিজিনাল ফিল্ম হিসেবে প্রমোট করা হচ্ছিল, এবং পরবর্তীতে জানা যায় যে এই ছবির ডিরেক্টর রোশন অ্যান্ড্রুসের একটা পুরনো ছবি মুম্বাই পুলিশের এটা অ্যাডাপ্টেশন। তো আমি মুম্বাই পুলিশ দেখিনি, এবং মুম্বাই পুলিশ না দেখার কারণে এটা আমি একটা অরিজিনাল ফিল্ম হিসেবে দেখতে বসলাম। তো আমি যদি এক লাইনে রিভিউ করি দেওয়া সিনেমাটা, তাহলে বলবো যে এটা একটা তুখোর সিনেমা। যারা হলে মিস করেছেন তাদের বিষয়টা আলাদা, যারা ওটিটিতে দেখবেন, মানে নেটফ্লিক্সে তো এটা অ্যাভেলেবল হলো আজকে, তুখোর একটা সিনেমা। এবং আমি ভীষণ আফসোস করছিলাম যে কেন আমি সিনেমাটা হলে মিস করলাম। প্রথমত, এই ছবির প্রাণ হচ্ছে এর স্ক্রিন প্লে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিন প্লেটা যেভাবে হুক করে রাখবে, আপনার মজা এসে যাবে। দ্বিতীয়, এই ছবির পাওনা শাহিদ কাপুরের অভিনয়। মানে শাহিদ কাপুরের যেরকম পারফরমেন্স, আপনি মাঝে মাঝে আমার মনে হয়েছে দেখতে দেখতে যে এই সিনেমাটা শাহিদ কাপুর অভিনয় করবেন বলেই বানানো হয়েছে। অর্থাৎ শুধু শাহিদ কাপুরের জন্যই এই সিনেমাটা বানানো হয়েছে বলে মনে হচ্ছিলো আমার। কী পারফরমেন্স! হায়দারের শাহিদ আর কবির সিংয়ের শাহিদ যেন এক জায়গায় হয়ে গেছে। দারুণ কাজ করেছেন। এবং পূজা হেগড়ের কোনো কাজ ছিল না। প্রতিটা সিনেমাতে তিনি যেমন একটা সাইড রোলে থাকেন, ওরকমই ব্যাপার। অন্যান্য চরিত্রে পাভেল গুলাটি, প্রবেশ রানা ভালো কাজ করেছেন, দেখতে মজা আসে। এবং একটা ছোট্ট চরিত্রে উপেন্দ্র লিমাই রয়েছেন, যাকে আপনারা এর আগে অ্যানিমাল ছবিতে দেখেছিলেন। তো তার কাজও খুব ভালো, তিনি খুব ভালো অ্যাক্টিং করেন। শুধু অ্যানিমাল দেখেই বোঝা গেছিলো। এবং ওই যে পোর্শনটা যেভাবে তিনি মাতিয়ে রাখেন, দেখতে ভালো লাগে। এখানে ছবির যে ক্লাইম্যাক্স, ব্যাপক ক্লাইম্যাক্স। আমি মুম্বাই পুলিশ দেখিনি, কিন্তু যতদূর আমি জানি যে মুম্বাই পুলিশের ক্লাইম্যাক্স থেকে এই ক্লাইম্যাক্সটা একটু আলাদা করা হয়েছে। তো সেই হিসেবে দারুণ একটা ক্লাইম্যাক্স। এবং বিজিএম, দুর্দান্ত বিজিএম, পিক মানে হাই পয়েন্টে, হাই পিকে মিউজিকগুলো খুব ভালো কাজ করে। এবং যে সিনেমার যে মজাটা, সেটা ওই সময় কিন্তু আসে। জেক্স বিজয়, যিনি এর আগে সারিপোধা শনিবারামে মিউজিক দিয়েছিলেন, তিনি কিন্তু এই সিনেমায় মিউজিক দিয়েছেন। এবং গানগুলো মোটামুটি, মানে ভাষার মজা, গানটা শুনতে মজা আসে। তো আমার এই সিনেমাটা ব্যাপক লেগেছে। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখুন। এবং আমি হাইলি রেকমেন্ড করবো। এরকম থ্রিলার কিন্তু বলিউডে মানে খুব কমই হয়। এবং রোশন অ্যান্ড্রুস তার পুরনো ছবি থেকে প্লটটা তুলে ক্লাইম্যাক্সে যে চেঞ্জটা করেছেন, ক্লাইম্যাক্সটাই দেখার মতো। তো আপনারা অবশ্যই দেবা সিনেমাটা দেখুন। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।